নমস্কার, আমরা এখন দেখব স্ক্যান অ্যান্ড শেয়ার থেকে স্ক্যান অ্যান্ড শেয়ারের মাধ্যমে কী করে আমরা ওপিডি টোকেন জেনারেট করতে পারবো, যাতে আমরা তাড়াতাড়ি ওপিডি রেজিস্ট্রেশন করতে পারি। তো আমরা প্রথমে এটার জন্য একটা অ্যাপ লাগবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করব। অ্যাপটার নাম হলো গিয়া আভা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। তো এই অ্যাপটা আমরা ইনস্টল করব। অন্যান্য আরও অ্যাপস আছে, কিন্তু আবাত হলে গিয়া সরকারি অ্যাপস, তো ওটাই আমরা করতে পারবো। অন্যান্য অ্যাপস আছে, আরোগ্য সেটিতেও করা যায়, পেটিএম থেকেও করা যায়। তো আমরা আভা দিয়েই করব। আমরা আভা অ্যাপটা ইনস্টল করেছি, এখন আমরা ওপেন করব। আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব ইংলিশ, এখানে এগ্রি দিয়ে দেব। এখন যে কোনো একজন যখন পেশেন্ট আসবে, এই জিনিসটা পেশেন্ট নিজেরাও করতে পারবে, বা যদি পেশেন্ট অনেক সময় কি হয়, ওদের স্মার্টফোন থাকে না, তখন ওদেরকে আমরা ফেসিলিটেট করতে হবে। আমরা নিজেরা আমাদের নিজেদের মোবাইলে ওদেরকে করে দিতে পারবো, যারা কিপ্যাড মোবাইল আছে, স্মার্ট মোবাইল নেই, ঠিক আছে, বা যারা ওরা নিজেরা পারবে না, তাহলে আমরা আমাদের নিজেদের মোবাইলের অ্যাপ দিয়েই ওদের মোবাইল নাম্বারটাকে ইউজ করে আমরা করে দিতে পারবো। তো আমরা যখন প্রথমে অ্যাপসটা খুলব, তখন এই জিনিসটা দেখাবে যে লগ ইন বা রেজিস্টার। তো আমরা ধরে নেব যে কারোরই আভা অ্যাড্রেস বা আভা নাম্বার কোনোটাই নেই, তো আমরা রেজিস্টার দেব। তো আমরা যখন রেজিস্টার দেব, তাহলে তিনটে অপশন আছে, আই ওয়ান্ট টু ক্রিয়েট আভা বায়া আভা নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো অনেকেরই আভা নাম্বার আছে, যে তারা নিজেরা যখন আয়ুষ্মান কার্ড করে, তখন আভা নাম্বার একটা জেনারেট হয়, ওটা দিয়েও করা যাবে, কিন্তু ওটা আয়ুষ্মান কার্ডটা সবাই ক্যারি করে না, তো ওটা সবার পক্ষে জানা সম্ভব না। ওটা 14 ডিজিটের একটা নাম্বার, অনেকটা বড় নাম্বার। তো ইমেল আইডিও সবার থাকে না, কিন্তু মোবাইল নাম্বার মোটামুটি সবারই থাকে। তো আমরা মোবাইল নাম্বার মেথডটাকে ইউজ করব। তো আমরা কন্টিনিউ দেব। তাহলে আমরা মোবাইল নাম্বারটা দেব, পেশেন্টের মোবাইল নাম্বার। তো আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিই। এখন আমি এক্সাম্পলের জন্য আমি নিজের মোবাইল নাম্বারকেই দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু পেশেন্টের মোবাইল নাম্বারটা হবে। যে পেশেন্টের মোবাইল নাম্বার নেই, ওদের ক্ষেত্রে আমরা তখন নিজেদের মোবাইল নাম্বার দিয়েও করিয়ে দিতে পারি। তো আমরা মোবাইল নাম্বারটা দিলাম, তখন একটা কোড আসবে ওই মোবাইল নাম্বারে। কোডটা আমরা ওটিপিটা দিয়ে দেব, ওটিপি দিয়ে কন্টিনিউ করব। তো মোবাইল নাম্বারে যদি আগের থেকে আভা অ্যাড্রেস ক্রিয়েট করা থাকে, তাহলে ওটা দেখাবে। তো যেহেতু আমরা ধরে নিচ্ছি পেশেন্টের নেই, তো আমরা এখানে নিউ ক্রিয়েট করব, নিউ আভা অ্যাড্রেস। ঠিক আছে, আমরা নিউ আভা অ্যাড্রেস ক্রিয়েট করব। যখন নিউ আভা অ্যাড্রেস ক্রিয়েট করব, তখন এইভাবে স্ক্রিনটা আসে। আমরা ফুল নেম দেবো, পেশেন্টের নাম আমরা ধরে নিলাম সুমন মিয়া, জাস্ট ফর এক্সাম্পল। ডেট অফ বার্থ আমরা দিয়ে দেবো। ডেট অফ বার্থ যদি একজ্যাক্ট জানা থাকে তাহলে সেটাই দেবো, না জানা থাকলে যদি 4 বছর বয়স হয়, তাহলে 4 বছর আগে একটা ডেট দিয়ে দেবো, 2020 ধরে নিলাম। জেন্ডার মেল ফিমেল যেটাই হয়। ইমেল আইডি দিতে হবে না, অপশনাল। অ্যাড্রেস যেখানে হয়, মনে করলাম আমরা পেশেন্টের বাড়ি অমরপুর দিলাম। স্টেটটা সিলেক্ট করব, ত্রিপুরা, ডিস্ট্রিক্ট গোমতী, পিনকোড যে পিনকোড হয়, জানা না থাকলে 7999 120, এটা উদয়পুরের পিনকোড, ওটাও দিতে পারে। তাহলে এই কয়েকটা ডিটেলসে দিতে হয়। পেশেন্টের নাম, ডেট অফ বার্থ যদি জানা থাকে, তাহলে এটাও ম্যান্ডেটরি না। জেন্ডার ম্যান্ডেটরি, অ্যাড্রেস যেগুলি লাল স্টার মার্ক দেওয়া, এগুলি ম্যান্ডেটরি। তাহলে আমরা এখানে টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ দিলে পরে দেখা যাবে যে আভা অ্যাড্রেস সাজেশন দিয়ে দিচ্ছে যে কি আভা অ্যাড্রেস হবে। তো আমরা নিচে যে 3টা সাজেশান যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সবচেয়ে ছোটো যেটা, ওইটা আমরা সিলেক্ট করি আমাদের সুবিধার জন্য।
আমরা মিয়া 2022@abdm ওইটা আমরা সিলেক্ট করব। পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, এটা ম্যান্ডেটরি না, সেজন্য আমরা স্কিপ করে দেব, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা আবার অ্যাড্রেসটা সিলেক্ট করলাম, শর্টেস্ট ফরম্যাট mia.2022@abdm, এটা আমরা সাবমিট করে দেব। দেখা যাচ্ছে যে আবার অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে, একটা মেসেজও চলে আসবে যে আবার অ্যাড্রেস এটা ক্রিয়েট হয়েছে। তো সেটা পেশেন্টের মোবাইলে যাবে, যখন পেশেন্টের মোবাইল নাম্বার থাকবে ওটাতেই যাবে, ঠিক আছে। তো আমরা লগ ইন ইনটু অ্যাকাউন্ট করে দিই, এখানে অ্যালাউ করতে হবে আবার টু টেক পিকচার রেকর্ড ভিডিও while using the app, অ্যালাউ অল করে দেবেন। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে আবার নাম্বারটাকে লিঙ্ক ইউর আবার নাম্বার উইথ আবার অ্যাড্রেস টু কমপ্লিট আদার কেওয়াইসি করতে বলছে, ওটা আমরা স্কিপ করতে পারি, বা আধার নাম্বার যদি থাকে তাহলে লিঙ্ক করতে পারি। তো লিঙ্ক না করেও করা যায়, টোকেন জেনারেট করা যায়। তো যদি আধার নাম্বার থাকে তাহলে লিঙ্ক করতে পারেন, নাহলে ওটা স্কিপ করে দিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমরা আবার অ্যাড্রেস ক্রিয়েট করে নিলাম মিস্টার সুমন মিয়া। তো এখন আমরা ওপিডির যে রেজিস্ট্রেশন কাউন্টারে যে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে করছি সেটা লেগে তাড়াতাড়ি যাতে লাইনে যাতে বেশিক্ষণ না দাঁড়াতে হয়, সেজন্য আমরা কিউআর কোডটা স্ক্যান করব। তো আমরা হসপিটালের বিভিন্ন জায়গাতে কিউআর কোডটা দেখতে পারবেন, যাতে ফাস্টার ওপিডি রেজিস্ট্রেশনের বিভিন্ন আইসি থাকবে, ওই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন। উপরে দেখবেন এখানে একটা বাটন আছে স্ক্যান করার, এখানে ছবির পিছনে উপরে ডান দিকে প্রথম নাম্বারটা, ওইটা আমরা যখন কিউআর কোডটা স্ক্যান করার জন্য টিপ দেবো তাহলে নিচে দেখা যাচ্ছে একটা স্ক্যান করার অপশন আসবে। তো এটা আমরা স্ক্যানে টিপ দেব, ক্যামেরাটাকে অ্যালাউ করব, ক্যামেরা দিয়ে স্ক্যান করব। হ্যাঁ, আমরা স্ক্যান করে নিলাম হসপিটালের কোডটা, আবার দেখাচ্ছি, আমরা ক্যামেরা দিয়ে স্ক্যান করব। হ্যাঁ, ইনস্ট্যান্টলি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আবার দেখাচ্ছি, আমরা যখন ক্যামেরাটা ওপেন করি তাহলে ওটা কিউআর কোডের দিকে পয়েন্ট করতে বলবে, আমরা কিউআর কোডটা দেখছি। হ্যাঁ, যখন কিউআর কোডটা করে নিয়েছে তখন দেখেছে যে অমরপুর হসপিটাল, এটা প্রত্যেক হসপিটালের আলাদা আলাদা কিউআর কোড থাকে। তো যে কিউআর কোডটা এটা অমরপুর হসপিটাল, তো আমরা অমরপুর হসপিটালের ওইখানে, আপনি যদি অমরপুর হসপিটালে দেখাতে চান তাহলে অমরপুর হসপিটালে যখন যাবেন তখন ওপিডি কাউন্টারের সামনে এরকম কিউআর কোড লাগানো অনেকগুলি আইসি দেখতে পাবেন। তো ওখানে আপনি স্ক্যান করে নিজের ডিটেলসটা এখানে শেয়ার করবেন, শেয়ার করলে একটা টোকেন জেনারেট হবে। শেয়ার বাটনে টিপ দেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে সাকসেসফুলি শেয়ার ডিটেলস উইথ অমরপুর সাব ডিভিশন হসপিটাল, এখানে টোকেন নাম্বার 9 দেখাচ্ছে। তো টোকেন নাম্বার 9 আপনি কাউন্টারে গিয়ে টোকেন নাম্বার 9 বলবেন, টোকেন নাম্বার 9, যখন আপনি টোকেন নাম্বার 9 গিয়ে বলবেন ওদের কাছে ডিটেলস অলরেডি আপনি যেটা যেটা দিয়েছেন ওটা অলরেডি চলে যাবে, তাহলে ওরা এক টিপ দিয়ে আপনার টিকিটটা প্রিন্ট করে দেবে। তাহলে ওখানে গিয়ে আপনার বারবার নাম বলতে হবে না, কারণ আপনি অলরেডি মোবাইলে ওদের নামটা আপনি ফিল আপ করে দিয়েছেন বা নিজে নিজে করে নিয়েছেন। এটা টোকেনটা 30 মিনিটের জন্য ভ্যালিড থাকবে, তাহলে 30 মিনিটের মধ্যে গিয়ে ওখানে কাউন্টারে গিয়ে বলতে হবে। তো আমরা দেখলাম কত ইজিলি উইদাউট এনি আধার কার্ড কিন্তু আবার অ্যাড্রেসটার মাধ্যমে ক্রিয়েট করে স্ক্যান অ্যান্ড শেয়ারেরটা আমরা জেনারেট করতে পারি।